উত্তর কলকাতায় শিমুলিয়া পল্লীর ৩ নম্বর গৌরমোহন মুখার্জি স্ট্রিটে একজন বিশ্বনাথ দত্তের বাড়ি। বিশ্বনাথ দত্তের স্ত্রী ভুবনেশ্বরী দেবী ছিলেন বুদ্ধিমতী ও দেবভক্তি পরায়ণা। তার প্রথম সন্তান একটি ছেলে এবং দ্বিতীয় সন্তান একটি মেয়ে শৈশবেই মারা যায়। পরবর্তী ৩টি সন্তানই ছিল মেয়ে। তাই মন প্রাণ ঢেলে দেবাদিদেব বিদেশ্বর শিবের কাছে মানত করে পেয়েছিলেন এক সবল গৌরবর্ণ হাস্যময় শিশু। তাই ছেলেবেলায় তার নাম রেখেছিলেন বীরেশ্বর। এই নামটাই মুখে মুখে হয়ে দাঁড়ালো বীরে। ওগো শুনছো, তোমার দামাল ছেলেকে নিয়ে আমি আর পারি না। বাড়ি শুধু লোক হিমশিম হয়ে গেল। ও বাবারে বাবা, কি গোষ্ঠী ছেলে বাবা। কি হয়েছে? কার কথা বলছো? এত চেঁচামেচি কিসের? কার কথা আবার? হচ্ছে তো বীরের কথা। কেন? সে আবার কি করলো? কি করেনি? চেঁচাচিকিয়ার সাথে শিমলে পল্লীর সব ফল বাগানের খবর ওনার জানা। রোজ দুপুরে কার বাগানে থেকে আম পেড়ে খাচ্ছে, তো কার বাগানে পেয়ারা, তো কার বাগানে রাতা। দল বল নিয়ে রোজ দুপুরে হাঙ্গামা লাগায়। বলো, এসব কি রোজ রোজ ভালো লাগে? কেন? উত্তর শিব ঠাকুরের কাছে মাথা খুলে একটা ছেলে চেয়েছিল। হ্যাঁ, আর তিনি পাঠিয়েছেন একটা ভূত। ভূত? তুমি হাসছো? আজ ওকে ডেকে একটা কথা বলতে দেবে। বেশ তো, ডাকো না তাকে। বিলে, এই বিলে। মা, বিলে, খুব দুষ্টু হয়েছিস তুই। শিগগির এখানে আয় বলছি। আমার ধরবে? এসো না, এক ধরে জেনে চলে ঢুক দেবো। আমাকে ধরলেই স্নান করতে হবে তোমাদের। এই দেখেছো আমার গালো। বিলে, এই বিলে, শোন, শুনে যা বলছি। শোনো, আমি বেরোচ্ছি, আমার দেরি হয়ে যাচ্ছে। দুকা দুকা। নারায়ণ হরি, দাও না মা, দাও না একখানা কাপড়, তোমার মঙ্গল হবে মা। এই সাত সকালে আবার তোমরা এসে উপস্থিত হলে। এখন আমি কোথায় কাপড় পাই? যা বাবা, তুই বন্ধ দুবারই এগিয়ে দেখো। এখন আমার হাত জোড়া, দাঁড়াবার সময় নেই। তুমি রাজরাজেশ্বরী হবে মা, দাও না মা, দাও না একখানা কাপড়। তুই এখানে কি করতে এসেছিস? হ্যাঁ গো, আমার এই পরনের কাপড়খানাতে তোমার কুলোবে। কুলবে বই কি? খুব কুলবে বাবা, খুব কুলবে। তবে এখানে তুমি নিয়ে যাও। তুমি রাজরাজেশ্বর হও বাবা, রাজরাজেশ্বর। ভগবান তোমার মনের সকল ইচ্ছা পূর্ণ করুক। কি সর্বনাশ! বিলে, তুই তো পরনের কাপড়খানা এইভাবে বেরিয়ে দিলি। তাতে কি হয়েছে মা? আমার তো আর অনেক আছে, কিন্তু ওর তো আর কিছুই নেই। একখানা কাপড় বলতো না। দাঁড়া, আর দেখাচ্ছি তোর মজা। তোকে যদি না দোতলার ঘরে বন্দি করে দিই, তো কি বলেছি দেখি তুই কিভাবে সব বিলিয়ে দিস। ভুলেও করো না মা, জানলা দিয়ে তোমার সব কাপড় ছুঁড়ে ছুঁড়ে বিকানে দিয়ে দেবো। ও মা, ছেলে বলে কি, হে ভগবান, এই ছেলেকে নিয়ে আমি কি করি। দাঁড়া, আজ আসুক তোর বাবা। আজ তোর একদিন, কি আমার একদিন। তুই আজ খেলতে এলি না? আজ আমরা বাড়িতে বসে আর নতুন খেলা খেলবো। নতুন খেলা? সেটা আবার কি রে? ধ্যান ধ্যান খেলা। ধ্যান ধ্যান খেলা? সেটা আবার কি? মা বলেছে মন দিয়ে ধ্যান করলে মাথায় জটা বেরোয়। বলিস কি? তবে তুই ধ্যান কর দেখি, তোর মাথায় জটা বেরোয় কিনা। তোরা আমার সঙ্গে ধ্যানে দেখ না কি হয়। বলি দিলে, তোর কি ভয় ডর বলে কিছুই নেই? বিশ্বাস কর, আমার কিন্তু কিছুই মনে হচ্ছে না। আর আমরা আর একবার খেলি না। আর খেলতে হবে না। এই তোরা এখন বাড়ি যা তো। তুইও চল আমার সঙ্গে ভেতরে। একেবারে আমার চোখে আড়াল হবি না। চল। এই হলেন বিলে।
ঈশ্বরের অপরিমিত শক্তি তার মধ্যে সঞ্চিত ছিল বলে ধ্যানস্থ অবস্থায় তিনি অমন বাহ্যজ্ঞান রহিত হতে পেরেছিলেন। এরপর স্কুল জীবন শেষ করে কলেজ জীবনে প্রবেশ করেন বিলে। এখন থেকে বিলেকে আমরা নরেন্দ্রনাথ বলবো। কলেজে বিয়ে পড়ার সময় নরেন্দ্রনাথ দক্ষিণেশ্বরের কালী মায়ের পূজারী শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের সঙ্গে সাক্ষাৎ করেন। নরেন ঘুমিয়েছিলেন নিজের মধ্যেই। সে ঘুম ভাঙলেও পরশমণির ছোঁয়ায়। ঠাকুর তাকে জাগালেন। একদিন বিকেলে নরেন এলেন ঠাকুরের কাছে। নরেনেজি আয় আয়, আমি যে তোরই পথে বসে আছি। আপনার কাছে আমার একটি প্রশ্ন আছে। আমার কাছে বল বল। তা আপনি কি ঈশ্বরকে সচক্ষে দেখেছেন? দেখেছি কি রে, আমি যে রোজই তার সঙ্গে কথা কই, তবে তুইও দেখতে পাবি, আবার এই কথাও বলতে পারবি। এই না এ কি বিশ্বজগৎ ঘুরতে ঘুরতে আকাশে যেন নিয়ে যাচ্ছে। আমি যেন মহাপ্রলয়ের মাঝখান দিয়ে বেঁচে চলেছি। ঠাকুর, এ কি করলে তুমি আমার যে মা আছে, বাবা আছে, বলে ঠাকুর, এ কি করলে তুমি আমার? এরপর নরেনের পিতার মৃত্যু হয়। সংসারের দায় দায়িত্ব পড়ে নরেনের কাঁধে। এই অবস্থায় নরেন একদিন দক্ষিণেশ্বরে এলেন ঠাকুরের কাছে। হ্যাঁ রে নরেন, একদিন বাদেই হ্যাঁ রে, আমার কথা কি একেবারে ভুলে গেলে হয় রে? যদি সত্যিই ভালোবাসে তাহলে যান না, আমার জন্য মাকে গিয়ে বলুন, যাতে তিনি আমার সব দায়িত্ব দূর করেন। আমি যে মার কাছে কিছু মুখ ফুটে চাইতে পারি রে, তুই নিজেই একবার জানা, তুই নিজে গিয়ে চাইলে মা না করতে পারবি না রে। আমি বললে মা শুনবে? একবার চেয়ে দেখ না। জয় মা, জয় মা, জয় মা বলছেন, জয় মা, আমি যাচ্ছি, জয় মা। এ কি? এ তো অবিশ্বাস করার মতো নয়। কে বলে পাষাণ মূর্তি? মা, মা গো, তুমি আমায় বিবেক দাও, বৈরাগ্য দাও, জ্ঞান দাও, ভক্তি দাও মা। কি রে, মার কাছে কিছু চাইবি? না ঠাকুর, সব যেন কেমন ভুল হয়ে গেল। যা চাইবো ভেবেছিলাম তা কিছুই মনে রাখতে পারলাম না। তাহলে আপনার কপালে এই সংসার নেই। মোর মা বলেছে তুই একটা বিরাট বট গাছ হবি, জগতের দুঃখী মানুষদের এই ছায়া দান করবি। ঠাকুরের মহাসমাধির পর সারা ভারতবর্ষ পায়ে হেঁটে ঘুরতে থাকেন নরেন্দ্রনাথ। তিনি তখন স্বামী বিবেকানন্দ। 1893 খ্রিস্টাব্দের 11 সেপ্টেম্বর বিশ্ব ধর্ম মহাসভায় ভারতীয় রূপে যোগদান করতে শিকাগো যান স্বামীজি। বক্তৃতা মঞ্চে উঠে ঈশ্বরের নাম স্মরণ করে বলে ওঠেন, Sisters and brothers of America, my heart is filled with joy and I am unspeakable to give response to the warm and cordial welcome which you have given to us. স্বামীজির দৃপ্ত ভঙ্গি সুগম্ভীর কণ্ঠস্বরে আপ্লুত হয়ে যান আমেরিকার মানুষজন। সভায় উপস্থিত মানুষ স্তব্ধ, মুগ্ধ, নির্বাক। স্বামীজির বক্তৃতায় মুগ্ধ হয়ে ভারতে চলে আসেন আয়ারল্যান্ডের এক ধর্মপ্রাণা অগ্নিকন্যা মিস মার্গারেট নোবেল, যিনি পরবর্তীকালে হয়ে উঠেছিলেন ভগিনী নিবেদিতা। স্বামীজি, আপনি আমাকে আপনার শিষ্যা হিসেবে গ্রহণ করুন। তোমাকে দেখে ইংরেজদের প্রতি আমার যা ধারণা ছিল তার আমূল পরিবর্তন হয়েছে। আমি বিশ্বাস করি ভারতবর্ষের সেবা ধর্মের কাজে তোমার এক বিরাট ভবিষ্যৎ রয়েছে। ভারতবর্ষের জন্য, বিশেষত ভারতবর্ষের নারী সমাজের জন্য এক প্রকৃত সিংহীর প্রয়োজন। ভারতবাসীর প্রতি তোমার এই ভালোবাসায় তোমাকে এই কাছে প্রেরণা দেবে। আমি জানি স্বামীজি, এদেশের দুঃখ, দাসত্ব, কুসংস্কার এদেশের চরম দুর্ভাগ্য। আমি নিজেকে এই অর্ধলঙ্ঘ অসংখ্য নরনারীর সামনে পরিবেষ্টিত দেখতে পাই। এদেশের মানুষ শ্বেতাঙ্গদের ঘৃণা করে, কিন্তু আমি এদেরই একজন হয়ে উঠে আমার বাকি জীবনটা এদের সেবায় কাটিয়ে দিতে চাই। আজ থেকে আমি তোমার সেবা ধর্মে দীক্ষিত করলাম। তোমার নাম দিলাম নিবেদিতা। ভারতবাসী তোমার ভগিনী নিবেদিতা হিসেবে জানবে। ভগিনী নিবেদিতার উত্থান ঘটল এইভাবে স্বামীজির হাত ধরে। তার দিব্য জীবনের ছায়ায়, তার আবির্ভাবের ১৫০ পূর্তির পরও তিনি আমাদের মনে আজও অম্লান। স্বামীজি সম্পর্কে শ্রী রামকৃষ্ণ বলেছিলেন,
ও নিজেকে যেদিন জানতে পারবে তখন আর দেহ থাকবে না। 4 জুলাই 1902 সাল। শেষের সেদিনে বেলুর মঠে সন্ধ্যারতির ঘণ্টা বাজতেই স্বামীজি তাঁর শিষ্যদের বললেন, আমাকে তো তোরা মানা দে। যা, তোরা বাইরে গিয়ে জগ ধ্যান কর, না ডাকলে আসবি না। স্বামীজি, আপনার কি খুব কষ্ট হচ্ছে? গরম বোধ হচ্ছে, এই জানালাগুলো একটু খুলে দাও। স্বামীজি, আমি একটু বাতাস করছি, আপনি একটু বিশ্রাম করুন স্বামীজি। না, বাতাস করতে হবে না। যাও, ছুটে যাও, মহেন্দ্র ডাক্তারকে ডেকে আনো। ডাক্তার ডেকে কি হবে? আমি তো এখন মুক্ত, সমস্ত বন্ধন ছিন্ন হয়ে গেছে। তবে কি আপনি বুঝতে পেরেছেন স্বামীজি, আপনি কে? হ্যাঁ, পেরেছি বই। আমার যা দেওয়ার ছিল দিয়ে ফেলেছি, এখন আমাকে যেতেই হবে। ডাক্তার এসে দেখলেন হঠাৎ হার্ট বন্ধ হয়ে স্বামীজির দেহাবসান হয়েছে। তিনি আর ইহলোকে নেই। হে ভারত, ভুলিও না তোমার নারী জাতির আদর্শ সীতা, সাবিত্রী, দময়ন্তী। ভুলিও না তোমার উপাস্য মানব সর্বত্যাগী শঙ্কর। ভুলিও না তুমি জন্ম হইতেই মায়ের জন্য বলি প্রদত্ত। ভুলিও না নিজ জাতি, মূর্খ, দরিদ্র, অজ্ঞ, মুচি, ব্যাধর তোমার রক্ত, তোমার ভার। হে বীর, সাহস অবলম্বন করো, সরাতে বলো আমি ভারতবাসী, ভারতবাসী আমার ভাই। বলো মূর্খ ভারতবাসী, দরিদ্র ভারত